যখন ডিএসএলআর ক্যামেরা জনসাধারণের হাতেই আসেনি, সেই ১৯৪১ সালে কানাডার গোল্ড ব্রিজে তোলা ছবিতে একটি লোক কিভাবে হুডি, টি শার্ট আর ডিএসএলআর হাতে দাঁড়ালো? অজানা সেই ব্যক্তি কি টাইম ট্রাভেল করেছিলেন, কিংবা ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 ফ্লাইটটি বা কোথায় গায়েব হয়ে গেল? সবুজ রঙের সেই ভাই বোন, কিংবা নাচতে নাচতে শত মানুষের মারা যাওয়া, উন্নতির চরম শিখরে পৌঁছলেও বিজ্ঞান আজও পারেনি এইসব ঘটনার রহস্য উন্মোচন করতে। ইংল্যান্ডের উলপিট এলাকায় কোথা থেকে আচমকা সবুজ রঙা ভাইবোনের উদয় হলো? ফ্রান্সের স্ট্রসবার্গেই কেন বা নাচতে নাচতে শত শত মানুষ মারা গেল? এইসব রহস্য নিয়ে বিজ্ঞান কি বলছে, চলুন জেনে নেই। সবুজ রঙের ভাইবোনের ঘটনাটা দ্বাদশ শতাব্দীর। ইংল্যান্ডের উলপিট এলাকায় হঠাৎ করে একজোড়া ভাইবোন এসে হাজির হয়। এই দুই ভাইবোন সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে হলেও তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তাদের দুজনের কথাও কেউ বুঝত না। তারা অজানা এক ভাষায় কথা বলতো, পোশাকও ছিল অদ্ভুত, খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পর ছেলেটি মারা গেলে মেয়েটিকে ইংরেজি ভাষা শেখানো হয়, অন্যান্য খাবারও খাওয়ানো হয়। মেয়েটির গায়ে সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় যেটি মাটির নিচে থাকা এক রাজ্য, সেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই সবুজ ভাই বোনের অতীত জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। অমীমাংসিত দ্বিতীয় কাহিনীটা ফ্রান্সের স্ট্রসবার্গ শহরের। ১৫১৮ সালের জুলাই মাসে শহরটিতে ট্রোফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তার দেখা দেখি উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। অবাক করা ব্যাপার হলো, তারা অবিরতভাবে নাচতে থাকেন। এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচে যোগ দেয়। এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে অবিরাম নৃত্যের ফলে ৪০০ জন মানুষ প্রাণ হারায়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ, আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। তৃতীয় রহস্যটা একটি ছবিকে ঘিরে। দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। ১৯৪১ সালে কানাডার গোল্ড ব্রিজে তোলা হয় এই ছবি। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন এক ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই নেই। ১৯৪১ সালে লোকজন যে ধরনের পোশাক পরিধান করতেন, লোকটির পোশাক ছিল এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল চেইন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ ১৯৪১ সালে ওই সময়ের মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা, যা ছিল একেবারেই অসম্ভব। ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গিয়েছে রহস্য। অনেকের মতে রহস্যময় ওই ব্যক্তি টাইম ট্রাভেল করেছেন। চতুর্থ রহস্যটা বেশ সাম্প্রতিক। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 ফ্লাইট। এতে ছিল ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের ১ ঘন্টা পরেই। কয়েক মিনিট কম সময়ের মধ্যে ফ্লাইটটি রাডার থেকে নিখোঁজ হয়। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় ১ ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে দেখে আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়া সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। বিমানটি কোথায় উধাও হয়ে যায় তা আজও জানা যায়নি। এই আয়োজনের শেষ রহস্যটা ১৯৬০ সালের। সেই সময় কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন। অনেকটা গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। কানে তুলো গুজে রাখলেও সেই শব্দ শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। শতকরা ২ ভাগ মানুষ হাম শুনতে পেতেন। বাড়ির ভেতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ জোরে শোনা যেত। দ্য হাম নিয়ে অনেক রটনা রটে। হামকে অনেকে বলেন একটি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না। জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিনগ্রহীদের ইউএফওর ইঞ্জিনের শব্দ। কিন্তু আজ পর্যন্ত দ্য হামের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি। রয়ে গেছে অমীমাংসিত, রহস্যময়।